Assalamu alaikum dear viewers and welcome to the guide of perfect English for 1 second. আজকে আমরা শিখব খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সি ভার্বস ব্যবহার করে কিভাবে বাক্য বানাতে হয়। আমি এই বিষয়ে একটা কথা আপনাকে বলে রাখি যে দৈনন্দিন জীবনে আমরা যত কথা বলি এর 50 থেকে 70% কথা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলতে হয়, কারণ অভ্যাসগত কর্ম, চিরন্তন সত্য, আমাদের দৈনন্দিন জীবনের যে কোনো কথাবার্তা, রুটিন, সমস্ত কিছুই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য হয়। যেমন বি ভার্বস ব্যবহার করে আমরা কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য বানাতে পারি, আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আমি প্রথমে নিয়েছি কিছু সাবজেক্ট, যেমন আই, উই, ইউ, দে, হি, সি, ইট, করিম এবং রহিম। আমরা ম্যাক্সিমাম এই সাবজেক্ট গুলো দিয়ে মূলত বাক্য বানাতে হয়। এই সাবজেক্ট গুলো আপনি খুব সহজে মুখস্থ করবেন। কিভাবে মুখস্থ করবেন? যেমন আমি, আমরা, তুমি, তোমরা, তারা, সে, ইহা, করিম এবং রহিম। এই সমস্ত সাবজেক্ট গুলো ব্যবহার করে, যেমন আই এম, উই আর, ইউ আর, দে আর, হি ইজ, শি ইজ, ইট ইজ, করিম and রহিম আর। আমি নিয়েছি সাবজেক্ট প্লাস ভি ভার্বস প্লাস নাউন অর অ্যাডজেক্টিভ। আপনি বাক্য বানাতে পারবেন। যেমন আমি খুব সহজে বাক্য বানাতে দেখাচ্ছি কিভাবে বানাতে হয়। যেমন আই এম ড্যাশ, যে কোনো কিছু আপনি ইউজ করতে পারেন, যে কোনো নাউন, যে কোনো অ্যাডজেক্টিভ। আমি এখানে অনেকগুলো নাউন এবং অনেকগুলো অ্যাডজেক্টিভ দিয়েছি, হয়তো আপনারা এখানে ক্লিয়ার বুঝতে পারতেছেন না। আপনি খুব সহজে বাক্য বানাতে পারবেন। যেমন I am a teacher, we are friends, we are student, they are cousin, he is a polite, she is a housewife, it is hot, Korim is angry, Korim and Rohim are friends। এমনিভাবে এখান থেকে যে কোনো একটি সাবজেক্ট নিন, এই সাবজেক্ট গুলোর সাথে ভি ভার্বস ইউজ করুন। কোন সাবজেক্টের সাথে কোন ভি ভার্বস হয়, নেওয়ার পরে আপনি এখান থেকে যে কোনো একটি নাউন নিন, একটি বাক্য হয়ে যাবে, অথবা যে কোনো একটি অ্যাডজেক্টিভ নিন, বাক্য হয়ে যাবে। যেমন করিম ইজ বিউটিফুল বয়, করিম একজন সুন্দর বালক। ইট ইজ হট, এটা হয় গরম। এমনিভাবে খুব সহজে বাক্য বানাতে হয়। যে এই সাবজেক্ট গুলো নিয়ে যে কোনো একটি ভি ভার্বস নিন, এরপরে যে কোনো একটি নাউন অথবা যে কোনো একটি অ্যাডজেক্টিভ ব্যবহার করুন। খুব সহজে প্রত্যেকটি সাবজেক্টের সাথে কোন ভি ভার্বস হয়, ওই ভি ভার্বস এর পরে আপনি যে কোনো একটি নাউন নেবেন অথবা যে কোনো একটি অ্যাডজেক্টিভ নেবেন, দেখবেন খুব সহজেই বাক্য হয়ে যাবে। আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। 6 ধরনের বাক্য আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি। যেমন হা বোধক, না বোধক, ভিভার্ব যুক্ত হা বোধক, ভিভার্ব যুক্ত না বোধক, WH এবং ভিভার্ব যুক্ত হা বোধক, WH এবং ভিভার্ব যুক্ত না বোধক। যেমন আমি আপনাকে একটি উদাহরণ দিয়ে বোঝাবো। যেমন করিম ইজ আ হার্ড ওয়ার্কার, করিম ইজ আ হার্ড ওয়ার্কার, করিম ইজ নট এ হার্ড ওয়ার্কার। ইজ করিম হার্ড ওয়ার্কার? Isn't Karim hard worker? How is Karim hard worker? How isn't Karim hard worker? আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, am is are। যেমন am is are, am এর নেগেটিভ হচ্ছে ain't, is এর নেগেটিভ হচ্ছে isn't, are এর নেগেটিভ হচ্ছে aren't। এই তিনটিকে আবার তিনটির জন্য একটি নেগেটিভ কন্ট্রাকশন ফর্ম আপনি ইউজ করতে পারেন। যেমন am is are, এই তিনটির পরিবর্তে আপনি লিখতে পারেন শুধু ain't। যেমন এই ain't, শুধু এই কন্ট্রাকশনটা ইউজ করতে পারবেন এই তিনটির পরিবর্তে। তবে সবচেয়ে ভালো হচ্ছে আপনি তিনটির জন্যই নেগেটিভ ফর্ম ইউজ করবেন। যেমন am, ain't, is, isn't, are, aren't। খুব ভালোভাবে বিষয়গুলো দেখবেন। এমনিভাবে আপনি প্রত্যেকটি সাবজেক্ট নেবেন এবং ভি ভার্বস নেবেন
এবং বি ভার্বস এর সাথে যে কোনো একটি নাউন নিন অথবা যে কোনো একটি অ্যাডজেক্টিভ নিন, অটোমেটিক দেখবেন খুব সুন্দরভাবে বাক্য হয়ে যাচ্ছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। That's all for today. Thanks a bunch for watching this video to improve your spoken English.